আমরা জাপানে যেহেতু থাকি ওখানে অনেক জায়নিস্ট থাকে। আমরা যখন শিবুয়া বা টোকিওতে বের হয়ে প্রোটেস্ট করি, অনেক জায়নিস্ট আসে, ডিবেট করতে আসে বা অনেক সময় অনেক ঝগড়াও করে। কিন্তু আমরা ওখানে পুলিশ টুলিশটাকে অনেক ঝামেলাও হয়, বাট কী করবো, এটা তো আমাদের লাইক হিউম্যানিটি, ইটস আওয়ার জব, রাইট? আমরা ইসরায়েলি এম্বাসির সামনে যে প্রোটেস্ট করা হয়েছে, ইসরায়েলিরা আসে, আমরা ওখানে প্রোটেস্ট করে ওদের তাড়াই দিই। এই অনেক জাপানিজরাও অ্যাটেন্ড করে। আমরা নেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক পোস্ট বা হ্যাশট্যাগ দিয়ে অনেক কী বলে ভাইরাল ইনফ্লুয়েন্স করতেছি। যেহেতু অনেক আমরা সোশ্যাল মিডিয়া বা হ্যাশট্যাগের মাধ্যমে অনেক জাপানিজদের ইনফ্লুয়েন্স করি, জাগ্রত করি। এখন আমাদের দলটা অনেক ভারীও হচ্ছে। ইসরায়েলি অ্যাম্বাসির সামনে যখন প্রোটেস্ট হয়, এখন অনেক মানুষ চলে আসছে। আগে থেকে অনেক দেখলে বোঝা যায় যে অনেক মানুষ জয়েন করতেছে। বা রাস্তার পাশে হেঁটে গেলে প্যালেস্তানিয়ান ফ্ল্যাগ নিয়ে হেঁটে গেলে অনেক সাপোর্টাররা আসে। এই তো লাইক ইটস এ জেনোসাইড। অন্যায়ভাবে আমাদের ফিলিস্তিনিয়ান ইনোসেন্ট কিডস, উইমেন সবাইকে টর্চার করা হচ্ছে, মারা হচ্ছে। এটা তো আমরা সহ্য করতে পারবো না। আমরা ইয়ং জেনারেশন হিসাবে যা করতে পারি আমরা তাই করতেছি। বাট ইন্টারন্যাশনালি বাংলাদেশি জাপানিজ যেটাই বলেন, সবাই অনেক মানুষ ধীরে ধীরে জাগতেছে। আমরা এটার জন্য প্রতিবাদ করতেছি, প্রোটেস্ট করতেছি। সবাই সাপোর্ট করবেন।